2014 সালে বাংলাদেশ দলে অভিষেক। গেল 4 বছরে বাংলাদেশের হয়ে ওয়ানডে দলে নিয়মিত ছিলেন সাব্বির রহমান। দিন দিন তারকা খ্যাতি যেমন বেড়েছে, তেমনি বেপরোয়া হয়েছেন সাব্বির, যার ফলশ্রুতিতে 1 বছরে দুবার নিষিদ্ধ হওয়ার মতো ঘটনাও ঘটেছে। বিপিএলেও সাব্বির যেন নিয়ন্ত্রণে থাকেন না, প্রতিবারই বিতর্ক সঙ্গী হয়েছে। এবারও চট্টগ্রামে একটি হোটেলে হাতাহাতির ঘটনার গুঞ্জন আছে। অথচ বিপিএল শুরুর আগেও এই ক্রিকেটারের আচরণে নাখোশ ছিল টিম ম্যানেজমেন্ট। খেলার থেকে পারফরমেন্স থেকে ওর নিজের দিকেও একটু নজর দিতে হবে, ওর ডিসিপ্লিনের ক্ষেত্রে এদিকটাও মনিটরিং করতে হবে। তো সবকিছু মিলে সব দিকেই কিন্তু নজরটা দেওয়া হবে। 2 সপ্তাহে এমন কি পরিবর্তন এসেছে সাব্বিরের আচরণে? পরিসংখ্যান বলছে বিপিএল এ রানেও নেই এই ডানহাতে ব্যাটসম্যান। এখন পর্যন্ত খেলা 10 ম্যাচে তার মোট রান 199। আচরণে কোনো পরিবর্তন আসেনি, তার প্রমাণ একমাত্র 50-র পর এমন উদযাপন। বিসিবির সাবেক পরিচালক এবং ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞা কমিয়ে দলে ফেরানোর এমন দৃষ্টান্ত নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। যার বিরুদ্ধে বারবার কমপ্লেন আছে, এর আগে কয়েকবারই সে জরিমানার সম্মুখীন হয়েছে, নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে, এবং সেই প্লেয়ারকে যখন দলের প্রয়োজনে নেওয়া হয় তখন আসলে বিষয়টা একটু প্রশ্রয় দেওয়াই আমি মনে করি। এর আগে শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ হওয়া সাকিবের শাস্তি কমিয়েছিল বিসিবি, তবে সেটা গণমাধ্যম ও বিসিবির কাছে সাকিবের দুঃখ প্রকাশের পর। যদিও এবার তেমন কিছুই করতে হয়নি সাব্বিরকে। বিসিবির এমন দ্বিমুখী আচরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে, সে প্রশ্নও কিন্তু উঠছেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।